আচ্ছা, সো আজকে হচ্ছে তোমাদের সাথে নিশাত জয়েন করছি। ও আমার লাস্ট ব্যাচের স্টুডেন্ট। ও এখন বিউপিতে পড়তেছে, ইকোনমিক্স ডিপার্টমেন্টে, অর্থাৎ এফ এ ডাবল এস ফ্যাকাল্টিতে। তো নিশাত, তুমি হচ্ছে মানে আমার লাস্ট টাইম বিউপি ব্যাচে ছিল আমার মনে পড়ে। আর এমনিতে সে একদম শুরু থেকেই তোমার সাথে কানেক্টেড ছিল। আর আলটিমেটলি মনে পড়ে যে ও যখন চান্স পায় রেজাল্টের দিন আর কি, বিউপি রেজাল্ট যখন পাবলিশ হয় তখন আমি তখন হচ্ছে মাগরিবের নামাজ পড়তেছিলাম। মেবি তারপর পর তুমি আমাকে টেক্সট করেছিলাম, আমার মনে পড়ে যে ওর চান্স হয়ে জি গেছে, ভাইয়া। সাবজেক্ট আসছে আর কি, মেরিট আসছে। তো তুমি হচ্ছে তোমার পরিচয়টা দাও, দেন আমি আলাদা করে ওদেরকে। আমি নিশাত সিদ্দিকী এশা। আমি বর্তমানে বিউপিতে এফএডাবলএস ফ্যাকাল্টি ইকোনমিক্স ডিপার্টমেন্টে পড়ছি। আর এটাই। আচ্ছা, তুমি তো ফার্স্ট টাইম খুবই। ছিলে তাই না? জি ভাইয়া, ফার্স্ট টাইমার ছিলাম। হ্যাঁ, ও কিন্তু ফার্স্ট টাইমার ছিল, অর্থাৎ মানে আমাদের ব্যাচটা মূলত ছিল সেকেন্ড টাইমারদের জন্যই, বাট সেখানে ফার্স্ট টাইম অ্যালাউড ছিল। তো ও ভর্তি হয়েছিল, পরবর্তীতে ফার্স্ট টাইমারই হয়েই তোমার চান্স পেয়ে গেছে। ঠিক আছে, তোমাদের জি এই ভাইয়া। ব্যাচেও কিন্তু অনেকেই ফার্স্ট টাইমার আছে। এখনো তো এসএসসি পরীক্ষাই কমপ্লিট হয় নাই, অথচ এই ব্যাচে অনেক ফার্স্ট টাইমার স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, বুঝছো? ওই তোমাদের মতোই অনেকটা। তো তুমি হচ্ছে কিভাবে আমাকে খুঁজে পাইলা বা আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে কিভাবে জানলা বলো তো? ভাইয়া, আমি বিউপির জন্য আর কি খুঁজতেছিলাম যে কোন জায়গায় পড়া যায়। আমি বিউপির নাম আসলে ঠিক একদম অ্যাডমিশনের আগ মুহূর্তে জানতে পারি, মানে ওই 3 মাস, 3 মাস না 2 মাস আগে, হ্যাঁ। মানে তখন আর কি অ্যাডমিশন জার্নি আমার শুরু হয়ে যাওয়ার পরে আমি বিউপির মানে কথা জানি। তো পরে এখন ভাবতেছিলাম যে বিউপিতে যে পড়বো, মানে সেটা কিভাবে প্রশ্ন আসবে, কিভাবে পরীক্ষা হবে, সেটা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তো ইউটিউবে ঘাটাঘাটি করি। ঘাটাঘাটি করতে যেয়ে আমি আপনার ভিডিও গুলা দেখি। তো অনেক মানে ভিডিও গুলো এত হেল্পফুল ছিল যে মানে আপনি এক একটা ভিডিওতে জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো আর কি দরকার সেই সব আর কি বলতেছিলেন। কোনো বাড়ায় চাড়া কথাবার্তা ছিল না আমার কাছে মনে হয়েছে। তো তখন মনে হলো যে অনলাইনে যেহেতু আমি পড়তেই পারি। আমি কিন্তু উদ্ভাসেও ভর্তি ছিলাম, কিন্তু উদ্ভাসের ক্লাস আমার কাছে আমি 1 মাস করছি কোনো মতে। তারপর আমি আর করিনি, করতে পারিনি, কারণ আমার ভালো লাগতো না। আমি তারপরে ভাবলাম যে আচ্ছা আমি অনলাইনে কন্টিনিউ করবো, পরে আমি আপনারটাই করলাম। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তোমার এমনিতে জিপিএ কেমন ছিল? বিউপিতে কিন্তু জিপিএ একটা বড় ভাইটাল ইস্যু আর কি, যে টোটাল জি এসএসসি। ভাই, আমার এসএসসি তেও, হ্যাঁ এসএসসি তেও এ প্লাস ছিল, আর এইচএসসি তেও A+। আচ্ছা, তার মানে তোমার জিপিএ দুইটাতেই 5 ছিল। আচ্ছা, এইটা কিন্তু সবাই জি ভাইয়া। মনে রাখবা যে জিপিএ কিন্তু বিউপিতে ম্যাটার করে, জাবিতে অতটা ম্যাটার করে না। জাবিতে আবার বাংলা ইংলিশের রিকোয়ারমেন্ট থাকে। আর এমনিতে তোমার বিউপিতে হচ্ছে টোটাল রেজাল্টটাই ম্যাটার করে, সেখানে সাবজেক্টিভ আবার তেমন কোনো রিকোয়ারমেন্ট নাই। আর এটা খুব বড় সড়ো ভাবেই ইম্প্যাক্ট ফেলে এক্সাম, কেননা প্রায় 40%-এর মতো মার্ক জিপিএর উপরে। তো যাদের এ প্লাস আছে তারা তো অবশ্যই এটাকে ইউটিলাইজ করবা, বিউপির প্রিপারেশনটা ভালোভাবে নিবা। আর যাদের কোনো কারণে একটু কম থাকে তারা আরো বেশি ফোর্স দিতে হবে অন্যর থেকে, এটা আর কি মাথায় রাখতে হবে। বা তারা অল্টারনেটিভও থিঙ্ক করা উচিত আমি মনে করি বিউপির পাশাপাশি। ঠিক আছে, এটা সবারই জানা উচিত, কেননা রিয়েলিটি ইজ রিয়েলিটি, সেই হিসাবে আমি এটা বলে দিলাম শুরুতেই। আচ্ছা নিশাত, তো তুমি হচ্ছে তোমার ওভারঅল প্রিপারেশনটা কিভাবে নিচ্ছিলা বিউপির জন্য হোক বা ফার্স্ট টাইমার? তো শুধু তোমার টার্গেট যে বিউপি ছিল তাও তো না, নিশ্চয়ই তুমি ওভারঅল প্রিপারেশন নিছো। তো কিভাবে সবকিছু গুছগাছ করছো, কিভাবে প্রিপারেশন নিছো, ডিটেলসে বলো। আমার শুরুতে ইচ্ছা ছিল যে আমি যেহেতু আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, আমার তো অবশ্যই মেডিকেলে যাওয়ার কথা ছিল। তো আমার ফার্স্টের দিকে আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হই তখন মানে মনে হয়েছিল যে আমি মেডিকেলে প্রিপারেশন নিব। বাট আস্তে আস্তে যখন পড়ালেখা শুরু হয় আমার কাছে মানে তখন থেকে আমি ভয় পাই আর কি। বায়োলজি আমার ফেভারিট সাবজেক্ট ছিল টেনে, কিন্তু পরে আমি আর কি করতে পারি না। মানে এইচএসসি তে আমার কাছে বায়োলজি, ম্যাথ এগুলো সবকিছু অনেক মানে ভয়ঙ্কর কঠিন লাগা শুরু করলো। তো যেমন তেমন করে আমি শেষ করলাম। শেষ করার পর আমি ভাবলাম যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে মানে কিছুই করব না, আমি ডাইরেক্ট ইউনিভার্সিটি প্রিপারেশন নিব। আর নিব বিউনিটের জন্য প্রিপারেশন।
তো আমার ফ্যামিলি থেকে তো আমি প্রথমে সাপোর্ট পাই নাই, অনেক রাগারাগি হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট পরে আম্মু হচ্ছে আর কি সাপোর্ট করে, বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি যেটা করবা ভালোভাবে করবা, যাতে তোমার হয়, তুমি এটা যাতে মানে তোমার বিফলে না যায় এভাবে করবা। তো অনেক প্রেশার ছিল, আব্বু অনেকটা রাগ ছিল আমার উপর যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে না ইঞ্জিনিয়ারিং করলাম, না হচ্ছে মেডিকেলের প্রিপারেশন নিলাম, আমি কিছুই করি না, ডাইরেক্ট একদম আমি ভাবছি যে আমি যেটা করব একটা করব, মানে সব দিকে যায়, তারপর হচ্ছে আমার আমি কোনো জায়গায় চান্স পাবো না, সেটা আমি আর কি রিস্কে যাইনি। পরে আমি বি ইউনিটের প্রিপারেশন নেওয়া শুরু করলাম। তো উদ্ভাস ফার্স্ট টাইম ছিল, উদ্ভাসে ক্ষয় মিট হচ্ছে লাস্ট ইয়ার ফার্স্ট ছিল, শুরু করছে তারা। তো আমি ভাবলাম যে আচ্ছা উদ্ভাসেই শুরু করি, উদ্ভাস যেহেতু ভালো। তো শুরু করলাম, প্রথম কয়দিন পড়া সেই রকম ভাবে চালায় গেলাম, বাট পরে আস্তে আস্তে আমার কাছে আর ভাল লাগতেছিল না, মানে যাবো যে পড়ালেখা করা, মানে কেন জানি আমার কাছে ওইটা আর ভাল লাগলো না। আমি পড়ালেখা করি করি না এরকম শুরু হইলো। পরে এর মধ্যে আপনার খোঁজ পেলাম, মানে বিউপি তে। আমি ভাবছি কি আমি শুধু ঢাকায় পরীক্ষা দিব, আমার আর কি ফ্যামিলি থেকে ছোটবেলা থেকে ফ্যামিলির সাথে থাকি, তো এই জন্য ভাবছি যে আমি ঢাকায় যা আছে সব জায়গায় পরীক্ষা দিব, বাইরেটা আমি চিন্তা করিনি। তখন আমার মাথায় ছিল ঢাকা ইউনিভার্সিটি, বিউপি আর জাহাঙ্গীরনগর, আমি এই তিনটার জন্যই মূলত চেষ্টা করছি। তো পরে হচ্ছে আপনার কাছে ভর্তি হলাম, আপনার গাইডলাইন গুলা ফলো আমি করছি, প্রথম কয়েকদিন করেছি, তারপর আমি ফার্স্টে এক্সাম দিইনি আপনার গুলা। আপনি তখন রাগ করতেন আমার উপর। পরে একদিন হচ্ছে আমি আপনাকে মেসেজ দিই, ভাই আমার পড়ালেখা হইতেছে না, আপনি হচ্ছে আমাকে একটু গাইডলাইন দেন ভালো করে, যে আমার কি করা উচিত। পরে আপনি একদিন হচ্ছে আমাকে অনেক ঝাড়লেন যে আমি কিভাবে পড়ি না পড়ি, আমি বলছি যে আমি তো 4 ঘন্টা ঠিক করে পড়ি না, আপনি রাগারাগি করলেন আমার সাথে। রাগারাগি করে পরে আমাকে প্রবার গাইডলাইন দিলেন যে তুমি একটু আহ, আমার সবগুলা ক্লাস ভালো করে দেখো, ভালো করে পড়ো, আমি যেগুলা ম্যাটেরিয়ালস দিতেছি এগুলো পড়ো। পরে আমি উদ্ভাসটা আর কি 1 মাস করলাম, করে তো বাদ দিলাম। তারপরে আপনি যা যা দিচ্ছেন, আপনার ম্যাটেরিয়ালস গুলো আমি সব ফলো করছি, আপনার ক্লাস গুলা দেখা শুরু করলাম, আপনার আগের পরীক্ষা যেগুলো আমি মিস করছি ওগুলা পরীক্ষা দিলাম। তারপর হচ্ছে আমি মোটামুটি দেখলাম যে হ্যাঁ আমি মানে পারতেছি। আপনার গাইডলাইন্স গুলো দেওয়ার পরে যখন আমি রেগুলার পড়া শুরু করলাম, আমার তখন মানে নিজে থেকে কনফিডেন্স বুস্ট আপ হলো যে না আমি পারবো। পরে বিউপির জন্যই আর কি আমি মূলত ট্রাই করলাম যে আচ্ছা যেহেতু বিউপি ফার্স্ট এক্সাম, বিউপিটা আমার ভালো করে দেওয়া লাগবে। আর বিউপি যেহেতু মানে আর্মিদের একটা ইনস্টিটিউট, আমার কাছে মানে আমি যেহেতু ক্যান্টনমেন্টেই বড় হয়েছি, আমার সব মানে আর কি ক্যান্টনমেন্টে স্কুল গুলাতেই পড়া, তো এর জন্য আমি ভাবছি যে ওটাই হয়তো বা আমার জন্য বেস্ট হবে। তো পরে ওইটার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম। পরে 2 মাস তো বললাম ঢাকা ইউনিভার্সিটির জন্য, তারপর বিউপির এক্সামের 20 দিন আগে থেকে আমি বিউপির জন্য ভালোভাবে আর কি প্রিপারেশন নিচ্ছি, মানে জাস্ট বিউপির জন্যই পড়বো, ঢাকা ইউনিভার্সিটি ওগুলা পরে। পরে বিউপির জন্য পড়া শুরু করলাম। আপনার সব ক্লাস মানে বিউপির জন্য যে আলাদা করে আপনি ব্যাচ করলেন, যে বিউপির সব ম্যাটেরিয়াল দিলেন, আমি ওগুলা করলাম সবকিছু, মাস্টার বই কিনলাম আপনার কথা মতন, তারপর অভিযাত্রী বই এগুলা পড়লাম। উদ্ভাসের উদ্ভাসের একটা বই আমার বেশি আর কি হেল্পফুল ছিল, সেটা হচ্ছে ওই ইনসাইট একটা বই ছিল টেক্সট বুকের জন্য, ওই বইটা ভালো ছিল। আর আপনার দেওয়া যে ম্যাটেরিয়ালস গুলো ওগুলাও তো পড়ছি। আর লিটারেচারের জন্য আর কি আমার জন্য বেশি ভালো ছিল, কারণ এফএডাব্লিউএস এ কিন্তু লিটারেচার তারপরে হচ্ছে টেক্সট বুক থেকে এগুলা হচ্ছে বেশি আসে। তো লাস্ট আমার মনে আছে আমি পরীক্ষার 2 দিন আগে আপনার লিটারেচারের ক্লাসটা করছিলাম, আর ওইখান থেকে মনে হয় আমি 5টা 6টা একদম লিটারেচার হুবহু কমন পাইছি। আমি মানে পুরো আকাশ থেকে পড়ছি যে এটা কি ভাইয়া যা বলছে তা চলে আসছে একদম। মানে এফএডাব্লিউএস এর এক্সামটা আমি দিছি, আমার কাছে ভালো লাগছে দিয়ে, কারণ আমি সব কমন পাইছি লিটারেচার ইংলিশে। মানে আপনি বলছিলেন যে ইংলিশে তো আমাদের 40% মানে থাকতে হয়, ডিউটির জন্য ইংলিশে 40% নাম্বার লাগবে। তো আমি ওইটা ভালো করে করি, আর আমার অলমোস্ট 16টা হয়, একদম 40টার মধ্যে 16টা একদম কারেক্ট আমার মনে আছে, লিটারেচার পার্ট আর ওগুলা যে আমি একদম পারছি। আর বাকি কিছু কিছু হয়তো বা ভুল টুল করে দিয়ে আসছি। আর বাংলা মোটামুটি হয়েছিল। আর জিকে তে আমার মনে আছে, জিকে মনে হয় আমাদের 40 ছিল, 40-এ মনে হয় আমি 25টা কি 30টা কমন পেয়েছি আপনার কাছ থেকেই, মানে আর কি আপনার বলা জিনিস যে আপনি একটু এগুলা একটু বলছেন, কোশ্চেন করি। মানে তোমাদের ওগুলাই আমার সময় কাছে ছিল। তোমাদের সময় হ্যাঁ, 3টা ম্যাথ আসছিল, ম্যাথগুলা কি পারছিলা? হ্যাঁ ভাইয়া, আপনি মানে বলছিলেন আমাদেরকে, বলছিলেন যে এরকম মানে তোমাদের হঠাৎ করে দেখবা যে এফএডাব্লিউএস এ ম্যাথ দিয়ে দিবে, মানে জিকে আইকিউ রিলেটেড দিয়ে দিবে, 5-6টা দিয়ে দেয় বা 3-4টা দিয়ে দেয়।
আর ওগুলা ছিল, ওই যে একটা ত্রিভুজের ছিল, যে হ্যাঁ কয়টা হ্যাঁ হ্যাঁ। ত্রিভুজ থাকে ওইটা ছিল। তারপর হচ্ছে প্লেনের একটা ছিল, হ্যাঁ, যে প্লেনটা কয়বার আসবে এরকম কিছু একটা ম্যাথ ছিল। আর আরেকটা কি যেন ছিল আমার মনে নেই, তিনটা কি চারটা আসছিল, ওটা মনে হয় মনে হয় তিনটা পাচ্ছিলাম, এটা আমার মনে আছে। ওকে। তিনটা পাচ্ছিলাম। আর হচ্ছে জিকে গুলা, মানে জিকে আপনি যা বলতেন আমি জাস্ট মানে অবাক হয়েছি সত্যি কথা বলতে, যে আপনি যা বলতেন তাই চলে আসছে। আর আপনি ইম্পর্টেন্ট লাইন যেগুলো বলতেন ওগুলাই আসছে। মানে আমি অবাক হচ্ছি, পরীক্ষায় যে আপনি কোশ্চেন গুলো ওগুলা থেকে বের করে দেখাইতে পারবো যে এগুলো আপনি দিচ্ছেন আর এগুলো আসছে কোশ্চেনে। হ্যাঁ, আমি মানে যেটা করি যে এতটাই হচ্ছে সব হেল্পফুল ছিল টপিকের মধ্যে আমাদের। বলে দিই যে কোন কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট। আর টু বি অনেস্ট, অনেক বছর ওইটাই। স্টুডেন্ট পড়াইতেছি, প্লাস নিজেরও প্রিপারেশন। আমার প্রিপারেশন তো অলমোস্ট 3 বছরের। কেননা করোনা পিরিয়ডের প্রিপারেশন তো বুঝতেই পারতেছো, এটা 1 বছরের প্রিপারেশনই 2 বছর হয়ে গেছে স্বাভাবিকভাবে। তো এই যে কোশ্চেন প্যাটার্ন জি সম্পর্কে ভাইয়া। সবকিছু মাথায় চলে আসছে। আর আলটিমেটলি দেখতেছি গত বছর, তার আগের বছরই, লাস্ট কয়েক বছরই যেভাবে যেভাবে দাগিয়ে দিই, যেভাবে যেভাবে বলি যে এই টপিকের মধ্যে এই ইনফরমেশন গুলা থেকে আসবে, এগুলো আসবে না, ওইগুলা থেকেই আসে আলটিমেটলি। জি আমি তো ভাই, মনে আমি করে ওই লাস্ট সময় দাঁড়ানো জিকে লাইন বই গুলোই দাগে পড়ে দিই। গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিকে বই যে লাইন লাইন বাই মানে দাগাই দিছিলেন ওগুলোই পড়ে গেছি। এক্সট্রা ইনফরমেশন আপনি কখনো দাগাই দেন না। আপনি বলছেন যে আমি যেগুলো দাগাই দিচ্ছি তুমি ওগুলা পড়বা তাহলেই হবে, এভাবেই মানে পড়ে গেছি, কমন পাইছি। আচ্ছা, বুঝতে পারছি। তো এখন আমাকে জি জাস্ট ভাইয়া। কয়েকটা কোশ্চেনের উত্তর করো। তুমি তো ক্যান্টনমেন্টে থেকে পড়ছো, লাইক তোমার কি কোঠা ছিল? জি ভাইয়া, কোটা ছিল, কিন্তু মানে তুমি কি কোটাতে আর কোঠা অ্যাপ্লাই করতে কতই পারছো? কমে। হ্যাঁ হ্যাঁ, কোটা থেকে আমি অ্যাপ্লাই করতে পারছি। আচ্ছা, এটা একটা বিষয় যে যাদের কোঠা আছে তারা কিন্তু, যদি এখন কোঠা অনেক শিথিল হয়ে গেছে, বাট তারপরেও মিলিটারি কোঠা তো এখনো এক্সিস্ট করে মেবি বিউপিতে, ওইভাবে পুরোপুরি বাদ হয় নাই। জি ঠিক আছে। ভাইয়া। আর এটা যাদের আছে সুযোগ তারা তো অবশ্যই ইউটিলাইজ করবা, এটা অ্যাপ্লাই করবা, কেননা বেশ ভালো সংখ্যক স্টুডেন্ট আছে যারা কোঠার কারণে বিউপিতে পড়ার সুযোগ পায়। ঠিক আছে, এটাই, এটা অনেক বড় একটা সংখ্যক। আর কোঠা এমন না যে সিভিল স্টুডেন্টদের প্রবলেম, কারণ না, দুইটা ডিফারেন্ট, ওদের সিটগুলো আলাদা, এদের সিটগুলো আলাদা, হ্যাঁ হ্যাঁ, কম্পিটিশনই আলাদা। আলাদা করে নেয়। হ্যাঁ, এটাই। জি ভাইয়া। আচ্ছা, তো এমনিতে তুমি হচ্ছে তোমার সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। লাইক আমার মনে পড়ে তুমি লাস্ট জিজ্ঞেস করছিলে যে ভাইয়া কোন সাবজেক্টে নিব, ইংলিশ না ইকোনমিক্স না কি অন্যগুলা। পরে আমি বললাম যে ইকোনমিক্সে যাও, যেহেতু তুমি সায়েন্সের স্টুডেন্ট, তাই আর কি। আর তাছাড়া আমি নিজেও তো ইকোনমিক্সের, এই জন্য ধরো ইকোনমিক্সের প্রতি আলাদা একটা টান আছে, এই আর কি। এনিওয়ে, এখন জি ভাইয়া। তোমার আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তুমি ওভারঅল, যেহেতু ফার্স্ট টাইমার, তার মানে কোচিং এর আন্ডারে ছিলা, দেন সেখান থেকে সুইটেবল মনে হয় না, তারপরে এইভাবে এইভাবে করে প্রিপারেশন নিছো, ফাইন। কিন্তু সবকিছুর জি মধ্যে ভাইয়া। তোমার কাছে কি মনে হয়েছে যে কোন কোন বইগুলো অ্যাকচুয়ালি তোমার সব থেকে বেস্ট মনে হয়েছে? ওই বইগুলো সাজেস্ট করো, বাংলা ইংলিশ জিকে তিনটা সাবজেক্টের জন্যই। ভাইয়া, জিকেটা আসলে আমি আপনার ম্যাটেরিয়ালস যেগুলো ছিল আমি ওগুলাই ফলো করছি, আমি আলাদা জিকে বই কিনিনি। উদ্ভাসের যেগুলো ছিল আমি ওগুলা হ্যাঁ। পড়ছি, বাট জাস্ট ফার্স্ট কয়েকটা চ্যাপ্টার, বাকি সব আমি হচ্ছে জিকে আপনার ওই যে আপনি ওই যে বইটা লিখছিলেন লাস্ট টাইমে, হচ্ছে আপনি যা যা ম্যাটেরিয়াল দিয়েছেন আমি জিকের জন্য ওইটা ফলো করছি। জিকের জন্য আমি আলাদা বই সাজেস্ট করতে পারবো না কারণ আমি নিজে থেকে পড়িনি। কিন্তু যদি আমি বাংলা বই আর ইংলিশ বইয়ের কথা বলি তাহলে অবশ্যই ইংলিশের জন্য মাস্টার বই, আর হচ্ছে অভিযাত্রী বাংলার জন্য, ওকে। এটাই বলবো আমি, কারণ আচ্ছা, আমি এগুলো পড়ছি। আর তাছাড়া আরেকটা বিষয় সেটা হলো যে তোমার FA FBS এ তো মেবি তুমি দাও নাই, তাই না? না, আমি ফার্স্টে ভাবছিলাম দিব, কয়েকদিন ক্লাসও করছিলাম ম্যাথ, পরে আমি হ্যাঁ। বাদ দিই। লাস্টে মনে হচ্ছে যে আমি হয়তো বা মানে আমি যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম আমার কোনো মানে নাই ওই সম্পর্কে, যদি আমি না পারি তাই আমি ভাবছি যে থাক, এই জন্য ওইটা পরে আর করি। ওকে, আর এফএ তুমি তো, ডাবল এস আর এফএ আমার মনে পড়ে তুমি জাহাঙ্গীরনগরেও পরীক্ষা দিছিলে, আমার সাথে দেখা হয়েছিল সাডেনলি। আমি হেঁটে যাচ্ছিলাম, ভাইয়া। পরীক্ষার সময় স্টুডেন্টরা টেন্টের দিকে যাচ্ছি, হঠাৎ করে ও রাস্তার মাঝখানে সালাম দিয়ে বসলো। পরে তোমার সাথে তোমার আম্মু, আরো কয়েকজন মহিলা ছিল, হ্যাঁ হ্যাঁ। দুজন তিনজন আমার হুম মনে হুম পড়ে। হুম। আম্মু ছিল, আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড এক্সাম দিয়েছিল, তো ওর আম্মু আর ওরা। হ্যাঁ, তোমার তো যেহেতু হয় না, মেরিট ছিল তো সোফার, যতটুকু মনে পড়ে মেরিট আসছিল না তোমার? যেহেতু না না ভাইয়া, বিউপিতে মানে শুরু থেকে আমার বিউপি ইচ্ছা ছিল, তো এই জন্য আমি বিউপির পর আর পড়ি নাই সত্যি কথা বলতে। বিউপির জন্য আমি ডিউর পরীক্ষা ঘুরতে গেছি এরকম ছিল। আর জাহাঙ্গীরনগরে তো ঘুরতে গেছি বলতে গেলে, আমি আসলে ওগুলার এক্সপিরিয়েন্স কি আর বললাম। বিউপির জন্য আমি
আসলে ডেডিকেটেড ছিলাম, এটা বলতে পারেন। বুঝতে পারছি। আচ্ছা, বিউপিতে আমার অনেক শখ ছিল। আর হলো আরেকটা বিষয়, তোমার এখন এই যে বিউপিতে পড়ে তোমার কাছে কেমন মনে হচ্ছে? বিউপি সম্পর্কে বলো কিছু। এমনিতে পড়াশোনার বিষয় তো জিজ্ঞেস করতেই পারি, বাট তাই ইউনিভার্সিটি হিসেবে বলো। মানে পড়াশোনার ইউনিভার্সিটি অনেক স্ট্রিক্ট, এটা বলবো। অনেক স্ট্রিক্ট মানে মনে হয় না ভার্সিটিতে পড়ি ভাইয়া, কি মনে হয় মনে যে হয়? স্কুলে কেজিতে পড়ো? হ্যাঁ। মনে পড়ি ভাইয়া। মানে স্কুল কলেজে যেমন ছিল, আমি তো ক্যান্টনমেন্টেই পড়ছি সবকিছু, তো ওরকমই ভাইব দিতেছে আমাকে। মানে ক্লাস করতে হবে রেগুলার, যেহেতু অ্যাটেন্ডেন্সের উপর মার্কস আছে। বাট এমনি পরিবেশ ভালো, মানে মজা লাগে, ক্যাম্পাসে যে মজা লাগে। বাট পরীক্ষার টাইমটা, ক্লাস করার টাইমটা একটু বিরক্ত লাগে যে রেগুলার ক্লাস করতে হয়। মানে কোনো ভাবছি যে ভার্সিটিতে উঠবো ইচ্ছা মতন, মানে ক্লাস হবে হবে না, ক্যান্সেল হবে, এরকম হবে। বাট এরকম হয় না, রেগুলার ক্লাস হয়। আর সব ভালো আর কি, ফ্যাকাল্টিরাও ভালো, পড়াশোনা ভালো, হ্যাঁ, মানে এটা এটা একটা, পড়াশোনার মধ্যেই রাখে। এটা একটা একদিক থেকে ভালো যে তোমার স্ট্রিক্ট খুবই বিউপি, আবার আরেক দিক থেকে খারাপ যে ইউনিভার্সিটিতে এত স্ট্রিক্ট ভালো লাগে না। তো যেমন ধরো আমার হ্যাঁ, কাছে এটা ম্যাটার ওইটাই করে যে মানে। আমি আসলে এত কলেজে, তো আমিও ক্যান্টনমেন্ট কলেজে ছিলাম, ব্যবসায়নে ছিলাম, তো ওইখানে যেমন ভোর ভোর গিয়ে পিটি করা, তারপরে তোমার ক্লাসে যাওয়া, এই যে একটা রুটিন ছিল, এই রুটিনের থেকে বের হইতে খুব ইচ্ছে করতেছিল। বিউপিতে গিয়ে দেখলাম যে সেমই, কিন্তু পরবর্তীতে আমার জি জাহাঙ্গীরনগরে এসে আমি ভাইয়া। একটু রিল্যাক্সড হয়েছিলাম, কারণ এখানে খুব রিল্যাক্সড আছি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ফ্রি টাইমের অভাব নেই এখন, বুঝতে পারছো? আর তাছাড়া ক্লাস, বিউপিতে কি পিটি করা লাগে সকালবেলা ক্লাসের আগে? না বিউপিতে ওইটা করা লাগবে না, বাট না, ব্যবসায়ীতে করা লাগতো, আদমজিতেও করা লাগতো। পিটি না। ইনফ্যাক্ট শুধু আমাদের হুম। কলেজে পিটি না, আমাদেরকে মাঝে মধ্যে পানিশমেন্টও দিত, পুরো মাঠে চক্কর দেওয়াইতো। আবার মাঝে মধ্যে কানে ধরে উধার করে রাখতো লেট করে গেলে। সকাল 7টা থেকে ক্লাস ছিল তো মর্নিং শিফটের, তো লেট তো হইতোই, স্পেশালি শীতের টাইমে প্রচুর লেট হইতো, তখন পানিশমেন্টও ভোগ করা লাগছে। বাট বিউপিতে তা না, কিন্তু বিউপিতে তুমি হচ্ছে ওই সকাল সকালই ক্লাস শুরু হয়, আর ক্লাস মিস হয় না। দেন তোমার ধরো যদি হয় এরকম অ্যাটেন্ডেন্সের একটা ইস্যু আছে, ওইখানে অ্যাটেন্ডেন্সের উপর মার্ক আছে, তো ক্লাস মিস করার সুযোগ নেই, টাইম টু টাইম যেতে হয়। লাইক এটা একটা ধরে বাঁধার নিয়ম। আবার ফিটফাট হয়েও যাওয়া লাগে সোফার, মেয়েদের যদিও এটা প্রবলেম না, মেয়েদের সব ড্রেসই তোমার ফর্মাল ড্রেস, কিন্তু ছেলেদের জন্য আবার একটা ইস্যু, হুম। কারণ ছেলেদের ফর্মাল ড্রেস তো আবার ফিক্সড, তাই না? মেয়েরা থ্রি পিস পরলেই ওদের ওটা কিন্তু ফর্মাল সে হয়ে যায়। মানে না তো ভাইয়া, ফার্স্ট ইয়ারেই সবকিছু হইতেছে, সিনিয়ররা প্রেশার দিতেছে, এর জন্য হইতেছে। হ্যাঁ। আর সিনিয়ররা নিজেদের কোনো ঠিক নাই, কিন্তু আমাদেরকে ঠিক করাতে না না, তারা এটা তোমরা তোমরা মশগুল, সেকেন্ড এরকম। ইয়ার থার্ড ইয়ারে যখন উঠবা তখন তোমরা আর ফর্মাল মেনটেন করবে না, এটা ফার্স্ট হ্যাঁ, ইয়ারে শুধু ওইটাই। মেনটেন করে, এই যে ফর্মাল ড্রেস আপটা আর কি। যদি একদিক থেকে ভালো একটা ভাইবস আছে যে বিউপিতে পড়তেছো ফর্মাল ড্রেসে যাচ্ছে, এরকম একটা, লাইক এখানে তেমন না যে কালার ফিক্স করে দিছে যে সাদা কালার প্যান্ট সাদা কালার শার্ট, ওরকম তো না। তুমি তোমার মতো ফর্মাল সুন্দর করে ওইটা ড্রেস না, আপে যেতে হবে, ফর্মাল, হ্যাঁ। দ্যাটস ইট। তো ইন এ সেন্স ভালোই, এই আর কি। ভাইয়া বিউপিতে তো হল নাই না? না, বিউপিতে হল আছে, কিন্তু ওই হলে টাকা দেওয়া লাগে। যেমন বাট ধরো পাবলিক ফার্স্ট ইউনিভার্সিটি ইয়াররা হলগুলো যেমন আসলে ফ্রি থাকে, পায় না। বাট ওইটাতে হচ্ছে টাকা দেওয়া লাগে, মেবি 6,000 করে নাকি 4,000 করে, আই ডোন্ট নো এক্সাক্ট অ্যামাউন্টটা। ভাইয়া এখন আর কি কমানোর, যেহেতু নতুন ক্যাম্পাস হইতেছে আমাদের, হ্যাঁ। ওয়েস্ট ক্যাম্পাস তো বড় করতেছে, এর জন্য আর কি টাকা কমানোর সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক টাকার অ্যামাউন্ট আমি জানি না, বাট টাকা কমানোর সিদ্ধান্ত নিচ্ছে। তারপর অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ কমানোর সিদ্ধান্ত, এগুলো নিতেছে। ও দেখা আচ্ছা। যাক কি হয়। সিদ্ধান্ত নিক আগে, কিছু তারপর বললে দেখা আমাদেরকে যাবে। বলে ডিসেম্বর, হ্যাঁ, বাট এমনিতে কিছু হইলেই বলবে যে ইউপিতে ডিসেম্বরে তোমার বলবে। এটা ইস্যু হয় না, কেননা ওই যে মিরপুরের ওই জায়গাতে তো ওইখানে অ্যাভেলেবেল বাসাও পাওয়া যায়, আবার তোমার ডিউএসএস এর এদিকেও হ্যাঁ। অ্যাভেলেবেল বাসা পাওয়া যায়। সো স্টুডেন্টরা বাহিরেই থাকে আর খুব কমফোর্টেবলি থাকতে পারে। লাইক টাকা একটা ইস্যু হতে পারে যে ওইখানে তোমার খরচ হবে, বাট ওইখানে থাকার ভালো পরিবেশ আছে, ওইটা নিয়ে প্রবলেম নাই, এই আর কি। আর যাদের ফিনান্সিয়াল প্রবলেম আছে তাদেরকে বলবো যে মানে ঠিক আছে, তুমি বিউপিতে পড়তেছো, ইটস এ পাবলিক ইউনিভার্সিটি, বাট ওইখানে তোমার থাকার জন্য একটা কস্টিং হয়। তো একদমই যদি প্রবলেম থাকে তখন গিয়ে এটা একটা ইস্যু হয়, আদারওয়াইজ নর্মাল মধ্যবিত্ত ফ্যামিলি সবাই অ্যাফোর্ড করতে পারবে, এটা কোনো বিগ ডিল না। আমাদের সাথেও যখন পড়তাম অনেকে অনেক ধনীও ছিল, অনেকে অনেক নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির স্টুডেন্টরা পড়তো, বিউপিতে প্রবলেম হতো না। আর তাছাড়া মিরপুরের ওদিকে টিউশন টিউশন সবকিছু অ্যাভেলেবেল আছে, পাওয়া যায়, বা ঢাকার মধ্যে পাওয়া যায়। আর আচ্ছা, তাই বিউপি আমার এফবিএস এর সাবজেক্ট গুলো কমানোর জন্য। যেরকম অনেক হ্যাঁ, ইয়া, এফএএসএস এফ ওখানের সাবজেক্ট গুলো কি সেম লেভেলের ভালো? মানে হাইপ যে মানুষ খালি এফবিএস নিয়ে করতেছে। না না, এটা হচ্ছে আমি বলি, যেমন ও তো এফ এ ডাবল এস এর সাবজেক্টে পড়তেছে,
তো বিউপিতে ইদানিং কালে তোমার বলি যেটা বিউপি এফবিএস ভালো, কিন্তু বিউপির এফবিএস এর সব ডিপার্টমেন্ট তো আর ভালো না। বিউপি এফবিএস এর মধ্যে বিবিএ জেনারেলটা অনেকটা ভালো, কারণ এটা অনেক দিন হইছে, প্রায় 15-16 বছরের ওদের ব্যাচ। কিন্তু বাদ বাকি যে ডিপার্টমেন্ট গুলা এএস, এফএনবি, তারপর তোমার আদার্স যেগুলা, সেগুলো তো নতুন, হয়তো 7-8 বছর হইছে হাইয়েস্ট সব মিলিয়ে। তো এই ডিপার্টমেন্ট তো দাপট পুরো দেশব্যাপী ওরকম নাই, হালকা পাতলা দাপট আছে বা খুবই নগণ্য, নাই বললেই চলে। তো সেই হিসাবে এফবিএস কে ভালো ওই সেন্সে ধরা যায় বিবিএ জেনারেলটাকে। আবার তোমার সেম ফর এই যে এফ এ ডাবল এস ও কিছু কিছু সাবজেক্ট নতুন, কিছু কিছু সাবজেক্ট পুরনো। তো যেগুলো একটু পুরনো সেগুলা অনেক ভালো, আর যেগুলো একটু নতুন সেগুলা কম্পারেটিভলি অত ভালো না। কিন্তু এখানে আবার আরেকটা বিষয় আছে যে তুমি হচ্ছে নতুন সাবজেক্টে গিয়ে যদি রেজাল্ট ভালো করো, তখন ফ্যাকাল্টি হিসেবে ঢোকার একটা সুযোগ থাকে। যদিও বিউপিতে ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডমিনেশন বেশি, ওইখান থেকে যারা টপার তারা দেখা গেছে টিচার, ভাই ইকোনমিক্সে জাহাঙ্গীরনগর সবাই, থেকে টিচার হয়ে গেছে। ইকোনমিক্সে আমাদের সব টিচাররাই হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, হ্যাঁ আমি জানি সবাই। সেটা, বুঝছো। এই শুধু তোমাদের একজন মনে হয় আমাদের ইকোনমিক্সে বাংলা পড়ে। একজন ম্যাডাম আছে খুবই সুন্দর, প্রচুর লম্বা, বন্যা আপু না কি যেন আমরা বলি, বন্যা নামে কোনো ম্যাডাম আছে? আই ডোন্ট নো তোমাদের ক্লাস। না, আমি তো মাত্র ফার্স্ট সেমিস্টারে ক্লাস করলাম, হয়তো বা হয়তো তোমাদের সামনে সেকেন্ড ইয়ার বা ভবিষ্যতে দেখা থার্ড হবে। ইয়ারের ক্লাস নেবে। আপাতত হ্যাঁ, উনি কিন্তু হইতে পারে। আমাদের ডিপার্টমেন্টের টপার ছিল, ওনাদের ব্যাচের। এই আর কি, ওনারা দুইজন টপার, একজন আমাদের ডিপার্টমেন্টেরই টিচার, আর উনি হচ্ছে ওইটার আর কি বিউপিতে ঢুকছে। একবার আসছিল একটা প্রোগ্রামে, তখন দেখা হয়েছিল। বাট আদার্স অনেকেই আছে, ঢাকা ইউনিভার্সিটির অনেকেই আছে। তো রিয়েলিটি হচ্ছে তোমার সাবজেক্ট কোনো ম্যাটার করে না, তুমি দিন শেষে দেখা যাবে যে একটা ভালো রেজাল্ট নিয়ে যদি টাইমলি বের হতে পারো অনার্স করে, সেটা বিউপির মতো একটা ইউনিভার্সিটি হলে তোমাকে জব মার্কেটে ওইভাবেই কনসিডার করা হবে। আর যারা প্রাইভেট জবে যেতে চাও তারা তো বিউপি থেকে একটা প্রিভিলেজ পাবাই, কারণ জানে যে তোমরা ডিসিপ্লিনড। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যারা বিউপি থেকে পড়বা, তাদের স্কিল ডেভেলপ হবে, আর কিছু হোক না হোক। বিউপির সবগুলো স্টুডেন্টদের মধ্যেই এই জিনিসটা আছে যে তারা মানে অ্যাক্টিভ প্রচুর। আবার তোমার যেটা নেগেটিভ সাইড, যে তোমার যেহেতু নতুন ইউনিভার্সিটি, তাই তুমি কখনোই এটাকে ঢাবি বা জাবির সাথে কম্পেয়ার করলে হবে না। বাট এজ এ ওভারঅল ইউনিভার্সিটি বিউপি যথেষ্ট ভালো, কারণ একদম টাইমলি বের হতে পারতেছে, কোনো সেশন জট নাই, প্লাস টিচাররাও যথেষ্ট হেল্পফুল, রেজাল্টও ভালো করা যায়। এন্ড দেন এই তো ফ্যাসিলিটিও ভালো, প্রাইভেটের মতো একটা এনভায়রনমেন্ট পাচ্ছ, বাট ইটস এ পাবলিক ইউনিভার্সিটি। এটা একটা ভালো দিক না ইন সেন্স, এটাই আর কি। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যেটা, যে লাস্ট কয়েকটা ট্রেন্ডে দেখতেছি বিউপি থেকে পরে অনেকে অনেক ভালো জায়গায় যাচ্ছে। বিভিন্ন পেজে তো কানেক্টেড আছি, বিউপির অফিসিয়াল পেজ গুলো যেগুলো, ওখানে ওদের স্টুডেন্টদের যে রেজাল্ট ওগুলো দেখতেছি। তো ইনফ্যাক্ট আমারও তো অনেক ফ্রেন্ড আছে বিউপিতে, তো ভালো করতেছে অলমোস্ট। আর তাছাড়া তোমরা নিজেরাই অ্যাডমিশন কেন্দ্র হিসেবে বুঝতে পারতেছো, আদার্স ইউনিভার্সিটির যে হাইপ তার থেকে বিউপি একটা নতুন ইউনিভার্সিটি হিসেবে কি পরিমাণ হাইফে উঠতেছে রেগুলার। সো এটা কিন্তু অন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে একটা টাইম গিয়ে তোমার অনেক ভালো পজিশনে চলে আসবে আর কি। এই জন্য ভালো আর কি, বুঝে গেছে। বাট হ্যাঁ, সব ইউনিভার্সিটির মধ্যেই কিছু ড্রব্যাকস আছে, ঠিক তেমনি বিউপিতেও আছে। বাট আমরা ওইটাকে কনসিডার করলাম না, ঠিক আছে, ভালোটাকেই দেখলাম আপাতত, দ্যাটস ইট, এই আর কি। হ্যাঁ, এখন বিউপিতে তো ডিউর মতো রাজনীতি হয় না, তাই না? না না, এই নিশাদ, না তোমাদের ক্যাম্পাসে কোনো পলিটিক্স আছে? না, বিউপিতে কোনো পলিটিক্স। ভাইয়া, একবার কি হয়েছিল, আমাদের সিয়াররা ওই হ্যাঁ যে এই আপার প্লাজাটা আছে না দোতলায়, হ্যাঁ হ্যাঁ আপার প্লাজা ছিল যে, ওই আপার প্লাজায় মিটিং ডাকছিল সিয়াররা। তো আমাদের দুই সেকশনে ইকোনমিক্সে তো প্রায় 120 জন স্টুডেন্ট, প্রায় হ্যাঁ 100 জনের মতন আমরা নিচে জড়ো হয়েছিলাম। তো সিকিউরিটি দেখে পরে হাতে র্যাগিং করতেছে, আসলে নর্মাল কথাবার্তা চলতেছিল, তখনই ধরছে ওইখানে। সিনিয়র তো পুরা ভয় পেয়ে গেছে, মানে সিনিয়র। পরে আর কি তাড়াতাড়ি সবাই দৌড়, সরাসরি দূর সরে গেছে। তারপর আর কি বললো যে না, আমরা নর্মালি কথাবার্তা বলতেছিলাম, কোনো র্যাগিং হচ্ছে না। তাহলে ভাবেন কেমন কি, কোনো হ্যাঁ, রাজনীতি ওইখানে হয় নাকি পলিটিক্স এর না? সুযোগ নেই, র্যাগিং ওরকম নাই। বিউপি মানে হ্যাঁ, নর্মাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটিতে যেমন ওরকম টাইপেরই এনভায়রনমেন্ট মানে থাকে, এটা দেখছি আমি বিউপিতে। বাট সেটাই। তোমার জাবিতেও সেম, জাবিতেও তোমার ওরকম পলিটিক্স নাই, যে পলিটিক্স আছে এটা হচ্ছে তোমার খুবই লো গ্রেডের পলিটিক্স। লাইক যখন যেই দল ক্ষমতা থাকে তখন একটা সংখ্যক স্টুডেন্ট ওই দলের হয়ে পা চাটায় আর কি, ইন এ সেন্স। বাট পলিটিক্স যদি কোথাও থেকে থাকে তাহলে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, কারণ সেখানে সব মতেরই একটা ইয়ে থাকে, মানে রিপ্রেজেন্টেশন থাকে। তুমি যদি বিরোধী দল হও তাহলে বিরোধী দলেরও একটা মানে ই থাকে,
দলীয় হলে দলীয় থাকে, বা বামপন্থী ডানপন্থী সবকিছু এখানে এক্সিস্ট করে, যেটা জাহাঙ্গীরনগরে বা আদার্স কোনো ইউনিভার্সিটিতে এক্সিস্ট করে না। যখন যেই দল ক্ষমতায় তখন সেই দলের পা চাটে আর কি। তো এটাকে কোনো পলিটিক্সই বলে না, ওইটা ওদের ওই মাস শেষে 500 টাকা পকেটে পাওয়ার জন্য আর কি করে। ঠিক আছে, নাথিং মোর। তো ওইটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এখন বাংলাদেশের কোনো ক্যাম্পাসে ওরকম স্ট্রং পলিটিক্স নাই। ঠিক আছে। ভাইয়া, হ্যাঁ। একটা কথা বলবো। ইয়েস। আমি শুনেছি জাবিতে খুব র্যাগিং হয়, এটা কি সত্যি? না, জাহাঙ্গীরনগরে এরকম র্যাগিং নাই, এটা ভুল কথা। ইনফ্যাক্ট এখন সিচুয়েশন এরকম হয়ে দাঁড়াইছে যে তোমার জুনিয়ররাই সিনিয়রদেরকে র্যাগিং দিতেছে। লিটারেলি কোনো ধরনের কথাবার্তা শুনে না, আরো দেখলেও সালাম দেয় না, কিছুই না। তো এখন সব চেঞ্জ। আগে একটা সময় ছিল, বাট এখন আর ওগুলা নাই। ঠিক আছে, র্যাগিং কি কোনো ইয়ে নেই এখন। যারা জুনিয়র ওরা আরো বেশি ডমিনেট করে সিনিয়রদেরকে। বাট যদিও একটা লেভেল পর্যন্ত ইয়ে দরকার ছিল, চেইন অফ কমান্ড মেনটেন করা দরকার ছিল, বাট এখন ওগুলা কিছু এক্সিস্ট করতেছে না, আর ডে টু ডে আরো কমতেছে। ঠিক আছে, এখন সবাই সবার নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট লাইফ পছন্দ করে, কেউ কারো কথা ওইভাবে শোনে না। যার যার ভালো সে নিজে নিজে বুঝে। আচ্ছা, এখন পড়াশোনার কিছু কোশ্চেন করি। তুমি সেকেন্ড টাইম তো, সরি ফার্স্ট টাইম তো প্রিপারেশন নিচ্ছিলা, তো এমনিতে কতক্ষণ পড়তা বলো? প্রথমে তো বকা দিছিলাম হ্যাঁ, বেশি ফার্স্ট পড়ো নাই, থেকে বাট তো পরে পড়তাম না। পরের সিচুয়েশন বলো। হ্যাঁ, পরে সকালে উঠে পড়তাম, ভোর সকালে পড়তাম মনে হয় 2 ঘন্টা 3 ঘন্টার মতো। আর এমনি সারাদিনে মিলে 4 ঘন্টা। মানে 6 ঘন্টা 7 ঘন্টা এরকম হয়েছে। আচ্ছা, অন মানে এভারেজ কম 6 to বেশি 7। হয়, এক এক হ্যাঁ, দিনে এক রকম। হ্যাঁ। বুঝছি। হুম। আর এর থেকে বেশি তোমার আমি কাছে, পড়িনি। তোমার কাছে এমনিতে মানে যদি বলি, তুমি ঢাবিতে পরীক্ষা দিছো, বিউপিতে দিছো, জাবিতে পরীক্ষা দিছো, রাইট? তো তোমার কাছে কি মনে হয়েছে জি কোন ভাইয়া। ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কম্পারেটিভলি ইজি? ইজি কি বলবো, ঢাকা ইউনিভার্সিটিটা আমার কাছে জিকে ইজি লাগছিল, বাট আমি যেহেতু পড়ি নাই, লাস্ট হুম। 1 মান্থ তো আমি মানে রেজাল্ট দেওয়ার পর আমি পড়ি নাই, তাই আমার কাছে বাংলা আর হচ্ছে ইংলিশ অনেক হার্ড লাগছে। বাট মনে হয় পড়লে পারতাম, কারণ আমার প্রশ্ন চেনা ছিল, আমি উত্তর বুঝতেছিলাম না কি হবে। মানে তো প্রশ্ন পরিচিত কিন্তু আমি উত্তর ওই অপরিচিত। ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, প্রশ্ন ছিল। তো আমি বিউপিতে মানে পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত যা পড়ছি জিকে, ওইখানে আমি প্রায় 20টা মতন কমন পেয়ে গেছি। ওয়াও। তাও আমার মনে হয় আমি 21টা কি 22টা দাঁড়িয়েছিলাম, মানে 18টা হয়েছিল আমার জিকে জিউতে, আচ্ছা, আমার বুঝলাম যে মনে তোমার আছে। কাছে বিউপি কিন্তু এন্ড ইউ ইজি মনে হয়েছে। হ্যাঁ, হোয়াট অ্যাবাউট জেইউ? হ্যাঁ, ওইটা তো কি বলবো, ফেব্রুয়ারিতে পরীক্ষা ছিল, তখন তো মানে কোনো প্রিপারেশনই ছিল না, জাস্ট আমি এমনি গেছিলাম পরীক্ষা দিতে। তাও মনে হয় আমাদের কত মার্কের এক্সাম ছিল, আমি তো ওটা ভুলে গেছি। 80 কত মার্কের পরীক্ষা? মার্কের এক্সাম ছিল ভাই? হ্যাঁ, হ্যাঁ, 80 মার্কের। তো 8 মধ্যে হয় আমাদের মনে হয় ওইবার করছিল, বাংলায় না এসে ইংলিশে আসছিল মনে হয় আমাদের জিকেটা। হ্যাঁ, জিকে সি ইউনিট ইংলিশে, ইংলিশ আসছে, বাংলায় আসার রাইট। কথা ছিল। হ্যাঁ, ওইবার আমাদের ইংলিশে আসছিল, বাংলায় আসার কথা ছিল। তো পরে ওইখানে মনে হয় আমি ইংলিশের ওগুলাতে জিকে, মানে আমার জিকে টোটালি সবগুলা 3টা পরীক্ষায় আমার জিকে ইজি, জিকে ইজি ছিল। আর ইংলিশ বাংলা আর কি বিউপিটা ইজি লাগছে, যেহেতু ওইটার জন্য আমি পড়ছি। বাট ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর আমার ইজি লাগে না, কারণ আমি অত ভালো প্রিপারেশন নিইনি, কারণ প্রিপারেশনই নিইনি বলতে গেলে। বিউপির জন্য আমি মানে বলতে তোমার পারবো এমনি তো বিউপিটা ইজি ক্যান্টনমেন্টে ছিল। বেড়ে ওঠা, সো বিউপি হয়ে গেছে, লাইক আদার্স ইউনিভার্সিটি আর দরকার নেই, এটা একটা বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমার আব্বু আম্মুর ইচ্ছে ছিল যে ঢাকায় হলে আর কি, মানে ঢাকার মধ্যে কোনো একটা হলে ওইটাই, তারপর আর আমি কোনো পরীক্ষাও দিইনি, শুধু ঢাকায় আমার জগন্নাথে দেওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি 25 তারিখে আমাদের ঢাকা ইউনিভার্সিটির এক্সাম ছিল, আর ওই দিনই আমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের লাস্ট ডেট ছিল। আমি জানতাম না, আমি ভাবছি যে ঢাকা ইউনিভার্সিটিটাও আমি আগের দিন করতে পারছি, হয়তো বা জগন্নাথেরটাও আমি আগের দিন করতে পারবো। বাট আমি জানতাম না, তো এর জন্য পরীক্ষা দিতে পারিনি, নাহলে জগন্নাথে আমি পরীক্ষা দিতাম। আচ্ছা, একজন একটা ওইটাই ইচ্ছা কোশ্চেন ছিল। করছে, সেটা হচ্ছে যে বিউপিতে কি বাস সার্ভিস আছে, and থাকলে মাসে ফি কত তার জন্য, এটা উত্তর বলো। এটা মাসে তোমার আলাদা করে ফি দিতে হবে না, তুমি হচ্ছে প্রত্যেকবার টিউশন ফি যে দিবা প্রত্যেক সেমিস্টারের, ওইটার সাথে কেটে নিয়ে তো কেটে নিবে। তো এখন তুমি যাও আর না যাও, তোমার ওইটা নিতেছে।
তো এখন এটা হ্যাঁ, তোমার উপর, তুমি মানে তোমার বাসে সেমিস্টার যাবা ফি কি যাবা না, সাথে ওটা আমাদের বাস ইনক্লুডেড, আছে ওটার জন্য আলাদা কোনো চার্জ নাই। আর বিউপির বাস আছে খুব সুন্দর সুন্দর সবুজ রঙের বাস, সবুজ এন্ড আকাশি বা সাদা টাইপের মিক্স আকারে, ভালোই লাগে দেখতে। হ্যাঁ হ্যাঁ, অ্যাশ কালার, পুরাটা অ্যাশ, অ্যাশের মধ্যে আর কি ওই কি বলে ডিফেন্সের যে কালার গুলা ওগুলাই দেওয়া আর কি। রাইট। তো না বিউপির বাস লাল যথেষ্ট নীল সুন্দর, এগুলো। হ্যাঁ কিন্তু বিউপিতে কোনো দুইতলা বাস নাই, যেটা জাহাঙ্গীরনগরের আছে, আর ওইটা লাল বাস, হ্যাঁ, নিলে দোতলা বাস অন্যরকম। নাই, ওটা জাহাঙ্গীরনগর। হ্যাঁ, জাবিতেও আছে, ঢাকা জাবিতেও আছে দুইতলা বাস, ইউনিভার্সিটি কিন্তু বিউপির ওগুলাই। গুলা সব একতলা আর কি। ঠিক আছে, এনিওয়ে, হ্যাঁ, এগুলো একতলা কোনো বাস। বিষয় না, বিউপির বাসও অনেক সুন্দর। আর তাছাড়া বিউপির বাসের সাথে ছবি তোলার বিষয়টাও আলাদা, মানে ইউনিক একটা বিষয়, অনেকে বাসের সাথে ছবি তুলে ছবি দেয় আর কি, লোগো সহকারে। আচ্ছা, আর কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন আছে তোমাদের? ওকে, একজন বলতেছে বিউপি কেন চুজ করবো, তো বিউপির ব্যাপারে তো বলছি, অনেকগুলো ভালো দিকই বলছি। এটাতে কোনো সেশন জট নাই, খুবই স্টুডেন্ট ফ্রেন্ডলি। এটাতে তুমি আহ, মানে কি বলে, পাবলিকের একটা ইউনিভার্সিটিতে পড়তেছো, প্রাইভেটের এনভায়রনমেন্ট পাচ্ছো, লাইক প্রত্যেকটা ক্লাসরুম এসি করা, এন্ড আদার্স অনেক হ্যাঁ ফ্যাসিলিটি আছে যেটা বিউপিতে হয়। আর তাছাড়া তোমার মানে ঢাকার একদম প্রাণকেন্দ্র, বা বলা যায় যে মেইন মিরপুরের কাছাকাছি একটা ভালো জায়গাতেই আছে এটা, খুব একটা যে অড পজিশনে তাও না। তো সেই হিসাবে ভালো একটা ইউনিভার্সিটি। ওকে, আর দিন দিন এটা আরো বেশি ভালো হচ্ছে, তো সেই হিসাবে বিউপি কে চুজ করা যায়। কোটা হচ্ছে তোমার যাদের মিলিটারি কোটা আছে, বা আর্মি নেভি এয়ারফোর্স, তারা হচ্ছে এখানে একটা কোটা পাবে আর কি, তাদের ছেলে মেয়েরা। ঠিক আছে, এটাই। সব কোশ্চেন যে ইংলিশ হয়, এটা এটা বেশি কঠিন লাগে। ও মানে ইংলিশ ভার্সনে কোশ্চেন, এটা কি কোনো প্রবলেম হয় কিনা বলো তো? না না ভাইয়া, আপনি যেভাবে আমাদের পড়াইছেন যদি এখন থেকেই তারা ওইভাবে পড়ে আর কি। আমাদের তো বাংলা তো বাংলাই আর কি, ওটা তো আর ইংলিশে কোনো হ্যাঁ, প্রশ্ন হ্যাঁ, নেই, কিন্তু বাংলা বাংলাই শুধু থাকবে। জিকেটা পড়তে হবে। আর ইংলিশ তো সারা জীবন ইংলিশে পড়ে আসছে, ওটা তো কঠিন লাগার কথা না। হ্যাঁ, তো ইংলিশ পড়বো, আর জাস্ট জিকে যেটা বাংলা পড়ছো ওইটাই ট্রান্সলেট করলে ইংলিশ যা হয় তাই। এর থেকে কঠিন তো কিছু না। ওই রাইট। কোয়েশ্চেনটা বুঝতে পারলে যে কি জিজ্ঞেস করছে, ইংলিশে ওইটা লেখা যায় তখন, হ্যাঁ, আর তাছাড়া ওদের ব্যাচে পড়লেই আমি হবে। এখন ইংলিশ এটাই। ভার্সনেই ক্লাস নিচ্ছি বিউপির জন্য, আবার এটারই বাংলা ভার্সনে আরো ডিপ লেভেলে ক্লাস হবে, দেন আবার যাবির সময় সাবজেক্টিভ জিকে আরো ডিপ লেভেলে ক্লাস হবে। তো একই জিনিসই তো বারবার পড়তেছে, তো তখন এটা ফ্যামিলিয়ারই হওয়ার কথা। ইনফ্যাক্ট এখন তো ইংলিশ ভার্সনেই পড়াচ্ছি। হ্যাঁ ওইটাই। হ্যাঁ, বাংলায় পড়তে পড়তে দেখা যায় যে ইংলিশে জাস্ট একটা ওয়ার্ড চিনতে পারলেই বোঝা যায় যে কোশ্চেনটা কি করছে, আমাকে উত্তর কি হ্যাঁ। দিতে হবে, ওটা বোঝা যায়। আচ্ছা, আরেকজন বলতেছে আপু পড়ার মোটিভেশন হারাই ফেললে কি করতেন, এটা বলো দেখি। আমি তো প্রথমে বললামই, তাহলে ভাইয়ারে কল দিয়ে জ্বালাবা, আর হচ্ছে ভাইয়ের কাছ থেকে বকা শুনে শুনে তারপর পড়তে বসবা, এটাই করতে হবে। আমি তো ভাইয়ের বকা শুনে পড়ছি। আমি তাছাড়া ফার্স্টে 1 মাস তো মানে কি বলবো, আমি ছেড়েই দিছিলাম হোপ। পরীক্ষাই দেইনি ফার্স্ট 3টা। ভাই আপনি যে এক এক মাস পর পর পরীক্ষা নিছেন, আমি ওগুলোই দেইনি। আমি তখন পড়তাম না। হুম। পরে লাস্ট মোমেন্টে যখন মনে হচ্ছে যে একদম দিতেই হবে, তখন যে আপনার কাছ থেকে বকা ঝাড়ি শুনে তারপর পড়া শুরু করছি, এক্সাম শুরু করছি। আমি কিন্তু বাসায় করছি, আমি কোনো কোচিং ও করি নাই। মানে কোচিং জাস্ট 1 মাস করছি উদ্ভাস। তারপরে আমি উদ্ভাসও বাদ দিছি। পুরাটাই হচ্ছে ভাইয়ার ক্লাস আর এক্সাম দেওয়া, ভাইয়ার ব্যাচে এক্সাম দেওয়া। মাঝে মধ্যে টুকটাক হচ্ছে অন্যান্য জায়গায় ফ্রি এক্সাম যদি থাকতো ওটা দিতাম। না বাট না, এটা তো সবারই বেসিক্যালি উচিত যে ভাইয়ার 200 মার্কের পড়াশোনার এক্সাম। মধ্যেই থাকা সব জায়গাতেই, যে যেখানে পসিবল হয়। হ্যাঁ, আচ্ছা, টুকটাক আরেকটা দেখা যেত কোশ্চেন। কি যখন পড়তে না ভালো লাগতো তখন মাঝে মধ্যে কি করতাম, এমনি কোশ্চেন আনসারে মানে মানে পরীক্ষা দিতাম, ভাবতাম যে দেখি কতটুকু পারি, কি এইভাবে করতাম। না পড়লে পরীক্ষা দিতাম এমনি এমনি। পরে দেখতাম যে জিরো, তখন পড়তে বসতাম, পারি না। আচ্ছা, একজন জিজ্ঞেস করছে যে জিপিএ 9.72 বা 9.74 টোটাল এসএসসি মিলিয়ে, তাহলে এটা কোনো ম্যাটার করে কিনা বা ইস্যু কিনা, লাইক এটা তেমন একটা ইস্যু না, বাট তোমাকে ইস্যু হচ্ছে না ভাইয়া, তোমাকে হচ্ছে অন্যদের থেকে ভালো একটু বেশি রেজাল্ট পরিশ্রম করলে করতে হবে, হয়েছে। বা ভালো একটা পরীক্ষা দিতে হবে, এটা হুম। মাথায় রাখতে হবে। ঠিক আছে, কারণ অনেক হাজার হাজার স্টুডেন্ট সবাই জিপিএ 5 নিয়ে বসে আছে দুইটাতে। ও, এখানে একটু বলে রাখি, হ্যাঁ, আমার আবার কাটমার্কেই আমার জিজ্ঞেস করছি, আমার কিন্তু কাটমার্ক। আমার কিন্তু জিপিএ তে টোটাল 10 ছিল না, আমার একটাতে 5 ছিল আর একটাতে 4.83 ছিল, তার মানে 9.83 নিয়ে আমি বিউপির 3টা ফ্যাকাল্টি ক্র্যাক করছি। সো এটা কোনো ইস্যু না, রেজাল্ট ম্যাটার করে না খুব একটা, বাট ভাই করেই করবা। জি ভাইয়া। হ্যাঁ। ভাই বিএপি তো ভাই গত বছর জিপিএ ধরে নাই, মানে
টোটাল মার্ক হিসাব করছে এইচএসসি ওই একই আর জিনিস, এইচএসসি যার জিপিএ ভালো তার টোটাল মার্কও ভালো। এমন তো হওয়ার সুযোগ নেই যে জিপিএ কম মার্ক বেশি, বা মার্ক বেশি জিপিএ কম, এটা হওয়ার তো সুযোগ নেই। রিয়েলিটি রিয়েলিটি বুঝতেই হবে। ঠিক আছে, তো আমরা জিপিএ ধরি বা মার্ক কম্পেয়ার হ্যাঁ, করি। আপনার বিউপির 3টা ইউনিটের র্যাঙ্ক কত ছিল? আমাদের সময় কোনো র্যাঙ্ক প্রকাশ করতো না, ডিরেক্ট সাবজেক্টের জন্য এলিজিবল করে দিত। বাট ওদের সময় র্যাঙ্ক ছিল, নিশারদের সময় র্যাঙ্ক ছিল। আমাদের সময় হ্যাঁ, কোনো র্যাঙ্ক প্রকাশ করতো না। 2020-21 সেশন, 22-21-22, 22-23 বা মেবি 22-23 না, 24-25 থেকে তোমার এটা শুরু হয়েছে, মানে মেরিট পজিশন শো করা। ঠিক আছে, আমাদের সময় বিউপিতে ভাইবাও হইতো, এখন তো ভাইবাও নিতেছে না। হ্যাঁ, হ্যাঁ, বেঁচে গেছি, ভাইবা দিতে তাও পারি। পুরা ফর্মাল ভাইবা, লাইক লিটারেলি, মানে 1 মাস ধরে আমরা টেনশনই ছিলাম ভাইবা নিয়ে, এরকম। ঠিক আছে, 15-20 দিন ধরে ভাইবার টেনশন, কি ভাইবা হবে, কি হবে, কি হবে, এটা নিয়ে ছিলাম। পরে কি অফিসিয়ালি ভাইবা দেওয়া লাগছে। আমার এফবিএস এর ভাইবা হয়েছিল প্রায় 4-5 মিনিট। আর এফ ট্রিপল এস এর ভাইবা হয়েছিল প্রায় 25 থেকে 30 মিনিট। কোশ্চেনের পর কোশ্চেন, কোশ্চেনের পর কোশ্চেন। এফবিএস এরটা খুব স্মার্টলি ডিল করে ফেলছি। প্রথমে জিজ্ঞেস করতেছে তুমি বিউপিতে কেন ভর্তি হতে চাও, বিউপি সম্পর্কে কিছু বললাম, অনেক ভালো ভালো জিনিস। আর এমনিতেও বিউপি তো আমার পরিচিতই, কারণ আমি বিএফ শাইনে পড়ছি কুর্মিতলাতে, আমাদের ওই পাশে এই পাশে বিউপি দেখা যায়, মিরপুরের এই পাশে ওই পাশ। তো জানা ছিল আগে থেকে। আবার তোমার নেক্সট কোশ্চেন করছে চেয়ারম্যান স্যার যে তোমার বাসা কোথায়। পরে বললাম এরকম বাসা এখানে। তারপরে আরেকজন ম্যাম ছিল বোর্ডে, উনি জিজ্ঞেস করলো যে তুমি মানে কয়েক বছর পর নিজেকে কোথায় দেখতে চাও। পরে বললাম যে আমি বিউপির ফ্যাকাল্টি হিসেবে নিজেকে দেখতে চাই। উনি প্রথমে খুব ভাব নিয়েছিল, পরে আমার এই কথা শুনা হাসি দিছে। দেন বললো যে কোনো কোকারিকুলার অ্যাক্টিভিটি আছে, বললাম যে স্যার ডিবেট করি, এগুলো এগুলো করি। সার্টিফিকেট দেখাতে চাইছিলাম, বলে যে লাগবে না। পরে বেরিয়ে চলে আসছি, শেষ করে ঠিক আছে তুমি এখন আসো, এই আর কি। আর এফ ট্রিপল এস এর ভাইভাতে তো কোশ্চেনের পর কোশ্চেন, মানে কি বলবো, হিউজ কোশ্চেন। বলে যে বিছানা কান্দি ঘুরতে গেছো, এরকম। আমি কই না, কোথাও কখনো যাইনি। এই আমাদের সময় একটা কোশ্চেন ছিল যে রাতারগুল সোয়াম ফরেস্ট কোথায় অবস্থিত, ওইটা হচ্ছে সিলেটের গোয়াইনঘাটে। ওইখানে আবার বিছানা কান্দি অবস্থিত, এই জন্য জিজ্ঞেস করছিল ওইটা কোথায় অবস্থিত। এনিওয়ে, তো এখন তোমাদের আই গেস এই বছরও ভাইবা হবে না, সম্ভাবনা খুবই ন্যারো। বাট যদি হয় তাহলে তো ভালো, কারণ ভাইবা হলে আসলে একটা এক্সপিরিয়েন্স হয়, লাইফে একটা এক্সপিরিয়েন্স পাবা। এই ভয় পাওয়ার কিছু নাই। ভাইয়া, হ্যাঁ, এই ভাইবাটা কি ইংলিশে হয় না বাংলায়? ইংলিশে। তোমাকে বাংলাতেও কোশ্চেন করবে, ইংলিশে কোশ্চেন করবে, তুমি ইংলিশে বললে বেটার, মানে ওটা ওইটাকে বেশি প্রিফার করে। বিউপি ফুললি অফিসিয়াল ফর্মাল ভাইবা নাই, ওইটাতে কোনো ছাড় নাই। তুমি যতটা ভালোভাবে দিতে পারো তত ভালো, এই আর কি। বাট হবে না, আই গেস তোমাদের সেশনে ভাইবা হবে না, ডিরেক্টলি পরীক্ষা দিয়ে চান্স। আচ্ছা, সো নিশাত, তুমি অনেকক্ষণ সময় দিছো। আর ভাইয়া যদি মানে ভাইবা ভালো না হয় তাহলে কি কোনো সমস্যা হবে? অবশ্যই একটা ইস্যু, কারণ ভাইভাতে 15% মার্ক, 100-র মধ্যে হিসাব হবে। তার মধ্যে জিপিএ 1% ভাইবা 15%, আর হচ্ছে টোটাল পরীক্ষা এমসিকিউ সেটা 1% থাকে। ঠিক আছে, বাট তোমাদের এই ভাই আপনি তো একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। এফপিএস এর প্রিপারেশন আর এফ আলাদা, এফ দুইটা আলাদা। হ্যাঁ হ্যাঁ এফ ট্রিপল এস আলাদা, কিন্তু কোশ্চেনের হিসেবে বলতেছি আর কি। যেমন যেমন বাংলা, ইংরেজি আর জিকে, তো হ্যাঁ, এইখানে কোশ্চেনের প্রিপারেশনের হিসেবে আলাদা কিরকম? যেমন জিকে যদি আর্টস এর ওইটা ফ্যাকাল্টিতে কিভাবে আলাদা আসে নাকি এরকম ভাবে প্রিপারেশন? আলাদা ওরকম না, লাইক তোমার এফ ট্রিপল এস তোমার 80%, 100%, 80 to 100% সেম। কিন্তু এফবিএস এর ফুল প্যাটার্নই আলাদা, এফবিএস এর সাথে ওইটা কম্পেয়ারই করা যাবে না, লাইক লিটারালি ডিফারেন্ট প্রিপারেশন। ঠিক আছে, এনিওয়ে ওগুলা সম্পর্কে আমরা আরো ডিটেলস এক্সপ্লেন করবো, আমি গাইডলাইন ভিডিও করবো ফ্রিতে, ওগুলো তোমরা পাবা, সমস্যা নেই। এনিওয়ে নিশাত, তুমি অনেকক্ষণ সময় দিচ্ছ, আমাদের লিংক এখন কেটে যাবে। তো মানে তোমার সাথে তো এরপর আর দেখা হয় না, তো শুভকামনা থাকলো। আর যদি ক্যাম্পাসে আসো, আমার ক্যাম্পাসে দাওয়াত রইলো, আর তোমার ক্যাম্পাসে গেলে আমি দেখা করবো, ঠিক আছে? বাট বিউপিতে অনেকদিন হয়েছে যাওয়া হয় না, ওকে ভাইয়া। যাবো, এই আর কি। তো ভালো ভাইয়া থেকো। আসবেন, আইসে দেখা করলেন, আর হচ্ছে দোয়া করলেন আমার জন্য। আচ্ছা আচ্ছা, আমার ফার্স্ট সেমিস্টার শেষ হলো, কয়েকদিন পরে রেজাল্ট দিবে, তাই দোয়া করবেন। আমাকে জানাও। ওকে, ঠিক আছে। ওকে ভাইয়া, ঠিক আছে, আসসালামু আলাইকুম।